সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে পাখি তোমাদের স্কেচ করছি ডাইরেক্ট পেন দিয়ে। তোমরা এটা পেন্সিল দিয়েও করতে পারো, আমি এটা পেন দিয়ে স্কেচ করছি। কেমন করে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমরা যেমন ফিগার স্কেচ করি ঠিক এইভাবে আমরা একটা পাখিকেও স্কেচ করছি, সেটা পেনের মাধ্যমে করছি। পেনটাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ ভুল হলে কিন্তু কিছুই ঠিক করা যাবে না। সেজন্য পেনটাকে একটু বুঝে বুঝে একটু ঠিকঠাক করে তোমাকে চালাতে হবে। যদি পেনে তোমরা করো তাহলে একটু কন্ট্রোলে রাখতে হবে তোমাদের আঁকাটা যাতে ঠিকঠাক হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমরা এখানে একটা ফুল এঁকে দিলাম, পাখিটা এঁকে ডাল এঁকে। পাখিটার কিন্তু আগে পা আঁকলাম পরে ডাল আঁকলাম, কারণ তোমরা সবসময় এটা মাথায় রাখবে, আগে পাখির পা আঁকবে তারপরে ডাল আঁকবে, তাহলে পাখিটা ডালে বসবে। অনেক সময় হয় যে পাখির পা এঁকে ফেললাম, ডাল এঁকে ফেললাম, এবার পাটা এমন জায়গায় হলো সেখানে গিয়ে ডালটা পড়ছে না। সেজন্যই আমি এটাই শেখাই তোমাদের যে আগে পাখির পা এঁকে তারপরে ডাল আঁকবে। টোটাল পাখিটা আমরা একটু হালকা হালকা করে মানে ড্রয়িংটাকে একটু স্ট্রাকচার করে নিলাম। এইবার আমরা আস্তে আস্তে করে একটু স্কেচ যেমন হয় সেভাবে একটু হালকা হালকা শেড দেবো, সেইভাবে আমরা শেডটা দিচ্ছি। চোখের এখানে বর্ডার দিয়ে চোখটাকে ঠিকঠাক করে দিলাম, মাথায় এখানে একটু শেড দিয়ে দিচ্ছি। একইভাবে শেডটা দেবে, থ্রোয়িংটা একইভাবে করবে। এটা তোমরা পেন্সিলে করতে পারো, পেন্সিলে করলে পেন্সিলটা একটু সরু করে কেটে নেবে, যেই পেন্সিল দিয়েই তোমরা করো শীষটা একটু সরু করে কেটে নেবে, আর এইভাবে সুন্দর করে ছোট ছোট করে আস্তে আস্তে সুন্দর করে তোমরা শেডগুলো দেবে। ঠোঁটটা শেড দিলাম, ঠোঁটটার নিচের পোর্শনটায় আমরা একটু ডিপ করে দিলাম, মাথার শেডটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা এখানে কতগুলো বিভিন্ন কালারের আলাদা আলাদা পাখির এখানে রয়েছে, সেই জন্য সেটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটু পার্ট করে দিলাম, দিয়ে হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। আর যে মাঝখানে যে অংশগুলো সেগুলোকে সাদা রেখে দিলাম। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এইবার পাখির যে পাখনার যে বিভিন্ন ভাঁজগুলো সেগুলোকে আমরা আস্তে আস্তে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে আমরা দিয়ে দেব। এইভাবে তোমরা দিয়ে দেবে। যদি পেন শেডে করো, যদি তোমাদের একবারে ড্রয়িং করতে অসুবিধা হয় বা অসুবিধা হওয়াটাই স্বাভাবিক, তাহলে তোমরা হালকা করে পেন্সিলে ড্রয়িংটা করে নেবে, তারপরে পেন দিয়ে এইভাবে তোমরা শেড করতে পারো। আমি এখানে বল পেন দিয়ে করেছি, তোমরা জেল পেন, বল পেন যে যার কাছে যা আছে সেটা দিয়ে তোমরা করতে পারো। এবার আমরা পাখনাগুলোর এখানে আমরা বর্ডারগুলো দিয়ে নিচে একটু একটা পাখনার থেকে আরেকটা পাখনার ডিফারেন্স বোঝানোর জন্য নিচে শেড দিয়ে দিচ্ছি। একটু করে হালকা শেড হবে, খুব বেশি কমপ্লিট শেড হবে না, একটু স্কেচ একটু হালকা হালকা করে শেড দিয়ে দেবে। জাস্ট বোঝানো কোথা থেকে ডিপ লাইট, কোথা থেকে আলো ছায়া পড়ছে সেটা একটু ভালো করে বুঝিয়ে দেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ এখনও ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি ইউটিউবে, তাদেরকে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো করবেন। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা এই পর্যন্ত আমাকে ফলো করেছেন, আমাকে লাইক কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আজকে যতটুকু আমি এই পজিশন পেয়েছি সেটা শুধু আপনাদের সহযোগিতা। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানে দেখো পায়ের মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম, আর গাছের ডালটা যেহেতু একটু ডিপ কালার থাকে পাখিটার থেকে, সেটা বোঝানোর জন্য আমরা গাছের ডালটার মধ্যে একটু কালারটা দেখো একটু পেন শেডটা ডিপ দিয়ে দিচ্ছি। পেনে ডিপ করার জন্য বারবার একই জায়গার মধ্যে পেনটা ঘষবে, তাহলেই দেখবে ডিপ হয়ে গেছে। এখানে আমরা ফুলগুলোর মধ্যে একটু হালকা হালকা করে একটু শেড দিয়ে দিচ্ছি, পাতার মধ্যে একটু হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ যে আমার এই শেখানো যদি আঁকা যদি ভালো লাগে, আঁকা শেখানো যদি ভালো লাগে, আমার ড্রয়িং যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত ছোট ছেলেমেয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, তারা যাতে দেখে করতে পারে। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এটা করুক, তারা কিছু শিখুক। আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে যারা ভিডিও বানায় তাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের সহযোগিতাই আমার কাম্য।
ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক শুভকামনা রইল, ছোট ছোটদের জন্য অনেক শুভকামনা রইল।